এক্সপ্রেস লাইন 9600 ভলভো বাসটা পাস না চলন্ত একটা হোটেল বুঝতে পারবে না। আজকে জানি করছি পুরী থেকে কলকাতা প্রায় 520 কিলোমিটার এই এক্সপ্রেস লাইনের বাসে। তো ভিডিও প্রথমেই বলে দিই, কিন্তু অনেকেই ভাবতে পারো যে পুরী বাস স্ট্যান্ড থেকে কিন্তু এই বাসটা ছাড়বে, কিন্তু না, পুরী বাস স্ট্যান্ড থেকে এই বাসটা ছাড়ছে না। মালতি পাতপুর বাস স্ট্যান্ড থেকে কিন্তু এই বাসটা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর কলকাতা থেকে কিন্তু সে ধর্মতলা থেকেই বাসটা ছাড়ছে। আর কলকাতা থেকে সে পুরীতে যাওয়া আসার বাসের টাইমিং আমি ডেস্টিনেশনে দিয়ে রাখলাম। আর যদি বাসে ভাড়া কথা বলি, বাসে ভাড়া কিন্তু ডাইনামিক, সবসময় সেম থাকে না। আমি যখন কেটেছিলাম তখন কিন্তু স্লিপারে 1300 টাকা, আর সিটারে কিন্তু মোটামুটি 900 টাকা ছিল। এটা কিন্তু আপ ডাউন করবে। আর বাস কিন্তু আমাদের ভুবনেশ্বর বারামুন্ডা বাস স্টপেজে কিন্তু দাঁড়াবে, ওই বাস স্ট্যান্ড থেকে দাঁড়াবে। তারপরে কিন্তু আমরা একেবারে যদি ওয়াশরুমের জন্য দাঁড়ায় সেটা আমি দেখাবো অলরেডি অবশ্যই। আর যদি কোথাও দাঁড়ায় তাহলে কিন্তু আমরা পৌঁছাবো একেবারে কলকাতায় বাসে। আর যদি রুটের কথা বলি, এই বাসটা কিন্তু ভুবনেশ্বর, বালেশ্বর, কটক, বেল্লা, কোলাঘাট হয়ে আমরা কিন্তু সাঁতরাগাছি পর পৌঁছাবো কিন্তু ধর্মতলা। আচ্ছা বলে দিই তাহলে বুকিং কীভাবে করেছি। আমি কিন্তু অনলাইনে রেড বাস থেকে করেছি। তোমরা চাইলে রেড বাস, ওই বাস করতে পারো, বা ওনাদের কিন্তু নিজস্ব ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে করতে পারো। ওয়েবসাইট নিচে দিয়ে রাখলাম। তো চলো বাসের ভেতরটা যাওয়া যাক। এই হচ্ছে 9600 এক্সপ্রেস লাইন ভলভো বাসের পাইলট কেবিন। উফ, দারুণ দারুণ। আর এক্সপ্রেস লাইন মানে কিন্তু আর কিছু বলার নেই। চলো ভেতরটা বেড়ে চাই। এই হচ্ছে ওয়েলকাম, ওয়েটটা খুললাম। আর এই বাসটা কিন্তু সিটার কাম স্লিপার, মানে তোমরা বসেও যেতে পারবে, আর যদি মনে করো শুয়ে যাবে তো শুয়েও সেখানে যেতে পারো। বাস কিন্তু দুর্দান্ত, চরম লেভেলের। আর আমার কিন্তু এই সিটটা আমার, আর সরি এটা হচ্ছে দিব্যদার সিট, আর আমার সিটটা কিন্তু আগের। এই যে আমি লাগেজ অলরেডি রেখে দিয়েছি। বাসটা কিন্তু দুর্দান্ত বাস। স্লিপারগুলো তো তোমাকে দেখাবোই, স্লিপার তো আমি নিজেই জার্নি করছি। প্রথমে একটা সিটার দেখাই। সিটারে ঢুকলেই কিন্তু প্রথমে কিন্তু একটা টাওয়েল দেওয়া রয়েছে, মানে জাস্ট ঠান্ডার জন্য, যদি ঠান্ডা লাগে তার জন্য দিতে পারবে। আর যদি আমি বসে সিটে, অলরেডি কিন্তু এসি চালানো আছে, এসি চলছে, লাইটটা বন্ধ আছে, এসি কিন্তু বেশ ভালোভাবে চলছে, বেশ কমফোর্ট। সামনে যদি বলি পা রাখার জায়গা রয়েছে, এখানে যদি কিছু রাখতে হয় সেটাও রাখতে পারবে। বেশ দারুণ কিন্তু বাসটা। আর যদি তোমাদের হেলান দেওয়ার কথা বলি, মানে রিক্লাইন কতটা করছে, এখানে যদি প্রেস করো বেশ ভালো রিক্লাইন করে যাচ্ছে, কিন্তু বেশ ভালো। আরও চাইলে আরও রিক্লাইন করবে। ব্যাস এতটাই কিন্তু বেশ যথেষ্ট ভালো। আরামসে কিন্তু শুয়ে, মানে সিটার প্লাস স্লিপার, মানে যেহেতু সিটটা দুর্দান্ত, কিন্তু খুব সুন্দরভাবে আরামভাবে কিন্তু যেতে পারবে। আর এই সাইডে যদি জানলা বলি, যে পর্দা কিন্তু এখান থেকে খোলা যায়, এখানে বাইরের দৃশ্য মোটামুটি তোমরা দেখতে পারবে। পর্দা দেওয়া রয়েছে। এত বড় তো বললাম, এসি ফ্যান কিন্তু যথেষ্ট ভালোভাবে কাজ করছে। আর লাইট তো রয়েছেই, তো যদি রিডিং লাইটের দরকার হয় সেই রিডিং লাইটও তোমরা ইউজ করতে পারবে। এক কথা বলবো, কিন্তু সিটের দিক থেকে কিন্তু একদম খুব সুন্দর কমফোর্টেবল জার্নি তোমরা করতে পারবে এই এক্সপ্রেস লাইনের 9600 বাসে আসলে। তো উপরের সিটগুলো এরকম। আর যদি বসার সিট তো তোমাদের দেখালাম অলরেডি। এখানে কিন্তু উপরে ওঠার জন্য আছে, এখানে পা রেখে আরামসে উঠে যেতে পারো। যে আমি আমার লাগেজ অলরেডি রেখে দিয়েছি। ওপরে কি আছে, এই আমাদের দিব্যদা সিট গোছাচ্ছে আরামসে। আর এই হচ্ছে মোটামুটি। আর সামনে যদি বলি, সামনে কিন্তু ক্যামেরাও রয়েছে, কোনো সমস্যা নেই। আর ওপরে সিট কিছু নেই এরকম। আর যদি সিটের কথা বলি, সিটে কিন্তু এখানে নাম্বারিং করা রয়েছে, তোমরা কোন সিটে রয়েছে সেটা কিন্তু দেখে আরামসে বুঝতে পারবে যে এটা F1, F2, উইন্ডো হচ্ছে F1, আর আইসেলটা হচ্ছে কিন্তু F2। এরকমভাবে কিন্তু মোটামুটি এখানেও এই সেমভাবে লেখা রয়েছে, কোনো সমস্যা নেই। আর যদি আমাদের এখানে বসে চার্জিং করতে হয়, কোনো সমস্যা নেই। এখানে চার্জিং পোর্ট কিন্তু রয়েছে, একদম চার্জিং পোর্ট রয়েছে, কোনো সমস্যা নেই। এটা সম্ভবত অ্যাপেল ইউজারদের জন্য, না এটা হচ্ছে তোমার পিন প্লাগ করার জন্য, এটা চার্জ দেওয়ার জন্য বেশ ভালো। তো এক কথা কিন্তু বাসটার কথা যদি বলি, বাসটা কিন্তু দারুণ একেবারে। তো চলো জার্নিটা দারুণ হবে, এটা আমার জার্নির কথা, কারণ এক্সপ্রেস লাইন বলে কথা। যদি ট্রেনের টিকিট না পাও, তাহলে কিন্তু আরামসে এই বাসে চলে যেতে পারবে কলকাতা থেকে পুরী, বা পুরী থেকে কলকাতা। তো ঘড়িতে কিন্তু 6:45 বাজে, আর আমাদের বাস কিন্তু ছেড়ে দিল মালতি পাতপুর বাস স্ট্যান্ড থেকে। চলো যাত্রা শুরু হলো আমাদের কলকাতার উদ্দেশ্যে। আচ্ছা, সিটের কনফিগারেশনটা দেখিয়ে দিয়েছি, এবার স্লিপারটা দেখাই। তো স্লিপারে কিন্তু আমি বসে আছি, এখন এই মুহূর্তে বসে থাকি, কিন্তু অনেকটা জায়গা ফাঁকা হয়েছে। ওপরে তোমার যেমনভাবে এসি ভেন্ট থাকে, এসি ভেন্ট, লাইটটা এখন বন্ধ আছে কোনো কারণে, হয়তো পরে জ্বালিয়ে দেবে। পর্দা রয়েছে, কোনো সমস্যা নেই। আর ওইদিকে দুটো, আর এদিকে কিন্তু একটা, আমি যে বসে আছি। আর এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হলো এইটা দেওয়া রয়েছে। অন্যান্য বাসে এটা আমি খুব একটা দেখি না, এবার এটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। আর ওখানে জুতো রাখার জন্য বা কিছু ব্যাগ ট্যাগ রাখার জন্য রয়েছে। আমি আমার ব্যাগ নিচে রেখেছি, এটা অনেকটা বড় ব্যাগ। আর এর পাশে কিন্তু একটা পিলো রয়েছে, আর লেগ রেস্ট দেওয়ার জন্য কিন্তু আর্ম রেস্ট দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর জিনিস। ওখানে মোবাইল একটা হোল্ডার রয়েছে, আর আমি আমার চার্জার ওখানে চার্জ দিয়ে দিয়েছি। সিট কিন্তু যথেষ্ট কমফোর্টেবল, একদম আরামসে বসে কিন্তু তোমরা বসে বা শুয়ে চলে যেতে পারবে পুরী থেকে কলকাতা, বা কলকাতা থেকে পুরী। তো নিচে কিন্তু আমি ওখানে পা দিয়ে, ওপাশে পা দিয়ে, ওখানে হাত ধরে
উপরে হাতলটা ধরে কিন্তু উপরে উঠে পড়লাম একেবারে। বেশ সুন্দর, কিন্তু শুলেও কিন্তু অনেকটা জায়গা থাকবে। তার সাথে রয়েছে একটা গায়ে দেওয়ার জন্য চাদর। ওই মালতিপাতপুর স্টপেজ থেকে ছেড়ে দেওয়ার পর এরপর কিন্তু আমরা একেবারে ভুবনেশ্বরে গিয়ে দাঁড়াবো। ওখানে ডিনার ব্রেক রয়েছে, তারপর কিন্তু একেবারে মোটামুটি কলকাতা। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এটা তো সিঙ্গেল, আমি একা জার্নি করছি। যদি ওখানে ডবল যেহেতু আছে, ওখানে যদি দুজন আলাদা আলাদা হয় তাহলে কিন্তু মাঝখানে পর্দা দেওয়ার জায়গা রয়েছে, তো পর্দা দিতে পারবে, কোনো সমস্যা হবে না। পুরী থেকে প্রায় 60 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমরা এসে পৌঁছলাম কিন্তু ভুবনেশ্বরে বারামুন্ডা বাস স্ট্যান্ডে। তো এই যে কিন্তু গ্রিন লাইন, আর এই যে শ্যামলী ঢুকছে কিন্তু শ্যামলী পরিবহন, আর আমাদের এই এক্সপ্রেস লাইন। আর এই বারামুন্ডা বাস স্ট্যান্ড কম, আমার এয়ারপোর্ট বেশি লাগে। আর এখানে কিন্তু পরপর ভলভোগুলো দাঁড়িয়ে আছে, এই যে গ্রিন লাইন, তারপর শ্যামলী পরিবহন, আর তারপরে কিন্তু আমাদের এক্সপ্রেস লাইন। তো এই যে কলকাতা যাওয়ার কিন্তু গ্রিন লাইন, তারপরে এই শ্যামলী পরিবহন, এটা কিন্তু আসানসোল যাবে। আর আমাদের এই হলো এই এক্সপ্রেস লাইন, এই এক্সপ্রেস লাইন বাসটায় আমরা যাচ্ছি আজকে। পরপর কিন্তু ভলভো বাসগুলো এখানে দাঁড়িয়েছে। তবে এটা কিন্তু আমাদের ডিনার স্টপেজ নয়, ডিনার স্টপেজের জন্য আমাদের বাস কিছুক্ষণ পর চণ্ডীপুর বলে একটা জায়গা দাঁড়াবে। তো বারামুন্ডা বাস স্ট্যান্ড থেকে কিন্তু আমাদের বাস ছেড়ে দিল, আর এরপর দাঁড়াবে কিন্তু চণ্ডীপুর বলে একটা জায়গায়, ওখানে আমাদের ডিনার হল্ট রয়েছে। ଖାଇଲେ ଚିକେନ ମଟନ କଣ ଖାଇଲେ? କାହିଁ ଖାଇବେ ନା, ବଜାରରେ ଯାଇଛନ୍ତି ଖାଇବେ। ଖାଇବା କଣଟା ଅଛି? ଏଠି ଖାଇବା ହେଇନି କି? ଆପଣ ଖାଇଦିଅନ୍ତୁ ମୋ ବଦଳରେ ଆଟଲିଷ୍ଟ একুটিয়া। তো ভুবনেশ্বর ছাড়া পাওয়ার কিন্তু আমাদের এই জাস্ট ব্রেকের একটা প্যাকেট দেওয়া হয়েছে, চলো ওপেন করে দেখি কি আছে। আর বাস কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে, চলো বেরোয়। প্যাকেটের মধ্যে একটাই যে একটা প্যাকেট আছে ছিঁড়ে, এর সাথে আছে একটা বিস্কুট, একটা কেক, বেশ ভালো। আর এর সাথে সাথে আছে কিন্তু একটা 500 ml জলের বোতল। তো শুয়ে শুয়ে তো সারা যাবো, তো ভাবলাম একবার একটু বসে নিই, বসে কেমন জার্নিটা হয় সেটা একবার ফিল করা যাক। তো বসে বসে কিন্তু জার্নিটা বেশ ভালো, আর আরামসে একদম শুয়ে শুয়েও স্লিপার হয়ে যাওয়া যাচ্ছে, ভালো লাগছে বেশ। তো তোমরা যদি চাও স্লিপার যেতে যেতে পারো, বা যদি মনে হয় যে বসে সিটার হয়ে যাবে তো কোনো সমস্যা নেই, সিটার স্লিপার দুটোই যেতে পারো। আমরা যা সেটা ডিনার ব্রেকের জন্য দাঁড়ালাম কিন্তু এই আশা রেস্টুরেন্টে। তো এই যে আমাদের বাস এসে দাঁড়িয়েছে এই আশা রেস্টুরেন্ট, ডিনারটা এখানে করে নিই চলো। তো খুব জোর খিদে পেয়ে গেছিলো, তাই কিন্তু ডিনারটা আমরা এখানেই সেরে নিলাম। হালকা হালকার মধ্যে বেশ ভালোই খাওয়া ছিল, এখানে খেতেই পারো। চলো এবারে বাস মোটামুটি বাস পেছনে দাঁড়িয়ে আছে, 20 মিনিট দাঁড়ানোর কথা ছিল, 20 মিনিট হতেই চললেও বাসে উঠে হয়ে যাবে। তো গইরে কিন্তু ঠিক 5:15, আর আমরা পৌঁছে গেলাম ধর্মতলা এসপ্ল্যানেড।
তো এসে ধর্মতলে এসে আমরা আমাদের জার্নি কমপ্লিট করলাম। আর যদি জার্নির কথা বলি, জার্নি কিন্তু দুর্দান্ত, বেশ কমফোর্টেবল। আর এক্সপ্রেস লাইন বলে কথা, ভলভো বলে কথা, জার্নি বেশ ভালো হয়েছে। তবে একটা কথা তোমাদের এক্ষেত্রে বলে রাখবো, ফেরার সময় পুরীর বাস স্ট্যান্ড থেকে কিন্তু এই বাসটা ছাড়ে না, মালতীপাতপুর থেকে ছাড়ে। তো সেক্ষেত্রে কিন্তু তোমার দেখে নেবে। আসার সময়, ফেরার সময় যদি বাসটা পুরী বাস স্ট্যান্ড থেকে আসতো তাহলে কিন্তু অনেকের সুবিধা হতো। মালতীপাতপুর বাস স্ট্যান্ডটা কিন্তু পুরী বাস স্ট্যান্ড থেকে অনেকটাই দূরে। তাহলে চলো এই জার্নিটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগলো। যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশন তোমাদের অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে কোথায় অনার ভিডিওতে। ততক্ষণ সুস্থ করো, ভালো থেকো, টাটা।